5-6 বছর ধরে তোমরা বিপ্লবী হওনি কেন? সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলনি কেন? তাহলে তোমরা ভীতু ছিলে না স্বার্থ পাচ্ছিলে? উন্নাও হাতরাস যারা ঘটিয়েছে, যারা এই আন্দোলন কবজা করার চেষ্টা করছে, তাদের এই মিছিলে ঠাঁই নেই। তোমরা কায়দা করে একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওনি। বিকেলের পর পোস্টমর্টম করা যায় না, কি করে হলো জানিয়ে তোলপাড়। তা সেই পোস্টমর্টমে কিঞ্জল নন্দ সমেত বাকি জুনিয়র ডাক্তার যারা নাকি বিচার চাইছো, তোমাদের সহিত হলো কি করে? মুখ খুলছি এখন। 24 ঘন্টা খুলে দেওয়া হয়েছিল এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তারা যেন বাথরুম ইউজ করতে পারে রাজ্য বিজেপি অফিসে, তারা যেন জল টল খেতে পারে, মোবাইল চার্জ দিতে পারে। তাদের বিপ্লবী মনোভাবকে জাগিয়ে তোলবার জন্য একজন ডাক্তার সহকর্মী বোনের লাশের উপরে তাদের ভর করতে হলো, তাই তারা বিপ্লবী হলেন। বাম এবং অতিবামদের তোমরা নিরপেক্ষ বললে, ঘরে ঢুকে যাওয়া, আড়ালে চলে যাওয়া, সমস্ত সিপিআইএম কর্মীদের নাগরিক বলে তোমরা মিছিলে নিয়ে এলে। কেন এই বোকামিটা করলে ভাই? এই নারায়ণ ব্যানার্জি না চক্রবর্তী নামে যে ডাক্তারবাবু, যিনি কুণাল ঘোষের সঙ্গে জাতির স্বার্থে গোপন মিটিং করলেন, তিনি প্রচারক সিপিআইএম এ, নির্বাচনের সময় ঘুরে ঘুরে প্রচার করেন। তার মতো অধিকাংশ ডাক্তার, সুবর্ণবাবু, তারা কট্টর সিপিআইএম এর প্রচারক, সিপিআইএম কর্মী। আজকে থেকে নয়, কিছু নকশালিস্ট যারা পুলিশ মেরে এবং নেতা মন্ত্রী মেরে ক্ষমতা দখলের কথা বলে, সেই নকশালিস্ট গ্রুপের অতিবাম ছাত্রদের মধ্যে কিছু ছাত্র আর তাদের কিছু পাকতেরে নেতা যারা এখন নিরপেক্ষ সেজেছে। আমি মানুষের পছন্দের বা একজন পরিচিত শিল্পী, কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে আমার অভিনয় বা আমাকে নিয়ে গালাগাল করে, যারা করে তাদের দেখে বাকি মানুষ আসে। দেখুন, একজন ডাক্তার সমাজে যতটা ইম্পর্টেন্ট একজন শিল্পী, একজন শিক্ষক, একজন শ্রমিক, একজন কৃষক, একজন সাংবাদিক, একজন ব্যবসাদার, তারা প্রত্যেকে মিলে সমাজ তৈরি হয়। সমাজ শুধুমাত্র ডাক্তাররা তৈরি করে না। প্রথম কথা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের জন্য এত বড় আন্দোলন হয়নি। আমাদের কথা যারা শুনছেন, আকরামুল ভাই, আমাদের কথা যারা শুনছেন, তারা আপনি আমি আমাদের থেকে অনেক বেশি হয়তো মাথায় স্মৃতিশক্তি রাখেন। জুনিয়র ডাক্তাররা তাদের বন্ধু বা কলিগ যাকে হত্যা করা হলো, কতগুলো প্রশ্ন আমি তুলছি, সবাই মন দিয়ে শুনবেন। তারা আন্দোলন করছিল বিভিন্ন মেডিকেল কলেজের ভেতরে, ভুল বলছি না তো? তার আগে রাত দখলের রাস্তায় নেমেছিল আমাদের মায়েরা, মাসিরা, দিদিরা, ঠাকুমারা, চাচিরা, রানীরা, তারা রাস্তায় নেমেছিল রাত দখলের। এমনকি জেঠু, কাকু, দাদুরা, মেয়েদের প্রেমিকেরাও রাস্তায় নেমেছিল। তখন জুনিয়র ডাক্তাররা নামেননি, তারা তখন আন্দোলন করছিলেন কলেজের ভেতরে। ভালো, এই যে স্বতঃস্ফূর্তভাবে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, যা শাসকের ঘুম নাড়িয়ে দিল, শাসকের যে ওভার কনফিডেন্স, যে আমাদের ভয় পায়, তার জায়গায় শাসক ভয় পেতে শুরু করলো যে মায়েরা বোনেরা রাস্তায় নেমেছেন। মায়েরা বোনেরা শুধুমাত্র আরজি করের একজন ডাক্তার বোনকে পরিকল্পিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর দিয়ে যে হত্যা করে প্রমাণ লোপাট করা হয়েছে, সেই জন্য রাস্তায় এই নামলেন এমনটা নয়। শুধু আরজি করের জন্য মানুষ রাস্তায় নামেনি। আরজি কর কোনো ঘটনা নয়, সব ঘটনার সলতে ক্ষোভের বারুদ বুকে জমাই ছিল, বদলটা চাই বলতে। কয়েক বছর আগে হাঁসখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে একটা বাচ্চা 15-16 বছরের গরিব বাড়ির মেয়েকে গ্রামে বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ ও খুন করলো, এবং তারপর উইদাউট ডেথ সার্টিফিকেট শ্মশানে জ্বালিয়ে দিল। সেদিন মানুষ নামেনি। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে এই বাচ্চা মৃতা, যাকে তৃণমূলের নেতার ছেলে অত্যাচার করে মেরে ফেললো এবং পুড়িয়ে দিল, সাংঘাতিক কাণ্ড, তিনি তাদেরকে জেলে না পুড়ে সঙ্গে সঙ্গেই তিনি সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন, মেয়েটি বোধহয় প্রেগনেন্ট ছিল, মেয়েটি বোধহয় লাভ অ্যাফেয়ার ছিল বলে ছোট করলেন। সেই দিন থেকেই কিন্তু আমাদের মায়েদের, বোনেদের, বাবাদের, জেঠু, কাকুদের মধ্যে ক্ষোভের বারুদ জমা পড়ছিল। তারপর একের পর এক চুরি, জোচ্চুরি, ভোট লুট, চাল ডাল চাকরি লুট। তারপর তৃণমূলের নেতা এবং মুখপাত্রদের বিভিন্ন চ্যানেলে বসে কলার তুলে কথা বলা বেশ করেছি, প্রমাণ কর। মানুষ মেনে নিতে পারেনি। তাই আরজি কর কাণ্ডের সময় পুরো ক্ষোভটা একটা সলতের মতো হয়ে বেরোলো, এবং তারপর থেকেই মানুষ রাস্তায় রয়েছেন। মানুষকে দেখে, জনসমর্থন দেখে, এই সরকারের বিরুদ্ধে অবিশ্বাস দেখে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা তারা প্রথম বিনীত গোয়েলের অপসারণ চেয়ে রাস্তায় নামলেন। একের পর এক যখন গণহত্যা চালানো হয়েছে ভোটের নামে, সেদিন যখন 50-52টা লাশ পড়ে যাচ্ছে, তারাও তো আমাদের সমাজেরই মানুষ ছিল। তারা ডাক্তারি পাশ করেনি বা ডাক্তার হয়নি বলে কি মানুষ নয়? তাদের জন্য আমাদের ডাক্তার ভাইরা কি বলে রাস্তায় নেমেছিলেন, একটুখানি মিছিল করেছিলেন, সেটা তো আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা প্রত্যেকের জন্যই নেমেছি। দেখুন, একজন ডাক্তার সমাজে যতটা ইম্পর্টেন্ট একজন শিল্পী, একজন শিক্ষক, একজন শ্রমিক, একজন কৃষক, একজন সাংবাদিক,
একজন ব্যবসাদার, তারা প্রত্যেকে মিলে সমাজ তৈরি হয়। সমাজ শুধুমাত্র ডাক্তাররা তৈরি করে না। হ্যাঁ, ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচান। আমার পরিবারের প্রচুর মানুষ ডাক্তার আর শিক্ষক, প্রচুর মানুষ। আমি সেই পরিবারে বড় হয়েছি, কিন্তু আমি ডাক্তার ভাইদের তো দেখতে পাইনি যারা এত বিপ্লবী, যারা এত আগুন ঝরানো বক্তব্য রাখছেন, যারা আজকে তাদের এই তিলোত্তমা বোনটা মারা যাওয়ার পর মুখ খুললেন। এত বিদ্রোহী, এত বিপ্লবী, এত অনেস্ট ডাক্তার, তারা 7-8 বছর ধরে মেডিকেল পড়েছে। তখন তো ওখানে দুর্নীতি একই রকম ভাবে হতো, তখনও তো জাল ওষুধের ব্যবসা হতো, তখনও তো মৃতদেহের ব্যবসা হতো, তখনও তো অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসা হতো। এই সন্দীপ ঘোষ করতেন, তখনও তো এই পণ, সেই মরদেহের সঙ্গে পণ ছুটের ব্যবসা হতো। সেই দিন এই বিপ্লবী, এই বিদ্রোহী যে জুনিয়র ডাক্তাররা আমাদের সমাজে হিরো হয়ে উঠেছে, ভাল লাগছে। সেই দিন তারা একটা শব্দ করেননি কেন সোশ্যাল মিডিয়ায়? সেদিন একেবারে তারা রাস্তায় নামেননি কেন? তাদের বিপ্লবী মনোভাবকে জাগিয়ে তোলবার জন্য একজন ডাক্তার সহকর্মী বোনের লাশের উপরে তাদের ভর করতে হলো, তাই তারা বিপ্লবী হলেন। এই কথা আমি নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে। আমার জুনিয়র ডাক্তার ভাইদের হিসেবটা দিতে হবে, এই কথাগুলো বলতে হবে, নাহলে মানুষ তাদেরকে ভুল বুঝবে। তাদেরকে তারা নিরপেক্ষ বলছেন। অধিকাংশ সত্যিকারের নিরপেক্ষ ছাত্র সংগঠনকে সরিয়ে এই নকশাল, বাম, অতিবাম, তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, আমি আর অভিজিৎ গাঙ্গুলি মহাশয় একসঙ্গে ছিলাম, একটা অন্য কাজে ছিলাম। তিনি আমায় বললেন যে ছেলেগুলো রাস্তায় রুদ্রনীল এখনো বসে আছে ধর্মতলার কাছে। তখন আমরা রাজনৈতিক ভাবে প্রতিবাদ করছি। ছেলেগুলো বসে আছে, ওদের বায়োটয়লেট দিয়েছে, খেতে দিয়েছে। বিনীত গোয়েল কি মাথা কিনে নিয়েছে? ছেলেগুলোর সঙ্গে অত কষ্ট করছে ডাক্তার, ছেলেগুলো একবার দেখা করতে অব্দি পারে না, একটু দেখতে যাবে কেমন আছে ছেলেগুলো? এইটুকু ছিল তার কথা। দেখুন, শ্রদ্ধেয় প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার শ্রদ্ধা সম্মান চূড়ান্ত। তিনি ঝান্ডা নিয়ে রাজনীতি করে পাড়ায় পাড়ায় ঘোরার লোক নয়। কেমন? আমার একটা আলাদা সামাজিক পরিচিতি আছে, ঝান্ডার বাইরে বাদ দিলে আমি মানুষের পছন্দের বা একজন পরিচিত শিল্পী। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে আমার অভিনয় বা আমাকে নিয়ে গালাগাল করে, যারা করে তাদের দেখে বাকি মানুষ আসে। আমাদের একটা আলাদা আইডেন্টিটি, যে সোশ্যাল আইডেন্টিটি। অভিজিৎ গাঙ্গুলি মহাশয় রয়েছে, তিনি একজন শ্রদ্ধেয় এমপি, তাই তো? তিনি আর আমি দেখতে গেলাম, ওই দূরে ডাক্তারদের মিছিল শুরু হয়েছে, যেখানে শেষ লোহার রেলিং দেওয়া, সাজাস রেলিং এর পাশ দিয়ে ঢুকে একটুখানি উঁকি মেরেছে। মিডিয়া এগিয়ে এলেন আমাদের দিকে। হঠাৎ করে কিছু নকশালিস্ট, যারা পুলিশ মেরে এবং নেতা মন্ত্রী মেরে ক্ষমতা দখলের কথা বলে, সেই নকশালিস্ট গ্রুপের অতিবাম ছাত্রদের মধ্যে কিছু ছাত্র আর তাদের কিছু পাকতেড়ে নেতা, যারা এখন নিরপেক্ষ সেজেছে, তারা হঠাৎ করে গো ব্যাক অভিজিৎ গাঙ্গুলি বলতে শুরু করলো। একবারও গো ব্যাক বিজেপি এই শব্দটা বলেনি, তারা বলতে শুরু করলো গো ব্যাক অভিজিৎ গাঙ্গুলি। পরে আমি অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলাম, আমার মনে হয় যে আপনি দুর্নীতির বিরুদ্ধে যে যুগান্তকারী রায়গুলো দিয়েছেন, জেলে পাঠিয়েছেন প্রচুর মানুষকে, আমার মনে হয় এদের কোনো আত্মীয় স্বজন ওই চুরি জোচ্চুরির মধ্যে জড়িয়েছিল। তাই আপনার উপরে ব্যক্তিগত রাগ যে আপনি তৃণমূলের স্টাইলেই, যে না হলে আপনাকে দেখে গো ব্যাক বললো কেন? আপনি তো ঝান্ডা নিয়ে যাননি, বিজেপি গো ব্যাক তো বললো না। আমার মনে হয় এই কারণে রাগ। অভিজিৎ বাবু একটাও খারাপ কথা না বলে বলেছে, রুদ্রনীল আমার মনে হয় ওরা খুব মানসিক যন্ত্রণায় রয়েছে। ওরা ওদের সহকর্মীকে হারিয়েছে, সহযোদ্ধাকে হারিয়েছে, দিদিকে বা বোনকে হারিয়েছে, তাই যন্ত্রণায় বোধহয় ওদের মাথাটা এখনো বোধহয় শান্ত নয়। হয়তো এমনটা হলে আমার পরিবার, আমার কলিগদের ক্ষেত্রে হলে আমিও হয়তো না বুঝে এইভাবেই রিয়াক্ট করতাম। এই কথার পর অভিজিৎ বাবুর উপরে আমার শ্রদ্ধা বেড়ে গেছে, উনি একটাও খারাপ কথা বলেননি। সুতরাং বেছে বেছে বিজেপিকে গো ব্যাক। অগ্নিমিত্রা পাল, আমাদের বিজেপি রাজ্য অফিস সল্টলেকে, আমাদের সল্টলেকের রাজ্য অফিসের গেট আর তাদের জমায়েত করবার গেট বা রাস্তা পাশাপাশি। বিজেপির অফিস মুখ খুলছি এখন, 24 ঘন্টা খুলে দেওয়া হয়েছিল এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, তারা যেন বাথরুম ইউজ করতে পারে রাজ্য বিজেপি অফিসে, তারা যেন জল টল খেতে পারে, মোবাইল চার্জ দিতে পারে। এটা মানবিকতা। আমরা কোনোদিন কোনো জায়গায় বলিনি, কারণ রাজনৈতিক ভাবে এই ফায়দা তোলবার আমাদের ইন্টারেস্ট ছিল না। তাই আমরা ধর্মতলায়, শ্যামবাজারে টানা 25-30 দিন আন্দোলন করেছি, ঝান্ডা নিয়ে ওদের ওখানে যাইনি। ওইখান দিয়ে অগ্নিমিত্রা পাল, সম্মানীয় এমএলএ, তিনি রাজ্য অফিসে ঢুকছেন, তাকে দেখে হঠাৎ করে গো ব্যাক কেন? ওয়াই? তোমরা বলছো নিরপেক্ষ, তোমরা সিপিআইএম এর মোহাম্মদ সেলিমকে ওয়েলকাম করছো ভাই, তোমরা কংগ্রেসের শুভঙ্কর বাবুদের ওয়েলকাম করছো, তোমরা সিপিএম এর হয়ে গিয়ে ভোট প্রচারে যাওয়া এই নারায়ণ ব্যানার্জি না চক্রবর্তী নামে যে ডাক্তারবাবু, যিনি কুণাল ঘোষের সঙ্গে জাতির স্বার্থে গোপন মিটিং করলেন, তার ডাক্তারি যোগ্যতা নিয়ে কোনো কথা বলছি না, তিনি প্রচারক সিপিআইএম এ, নির্বাচনের সময় ঘুরে ঘুরে প্রচার করেন। তার মতো অধিকাংশ ডাক্তার, সুবর্ণবাবু আমার বন্ধু মানুষ,
তারা কট্টর সিপিআইএম এর প্রচারক, সিপিআইএম কর্মী, আজকে থেকে নয়। তারা বাদশা মৈত্র, উষসী চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর মেয়ে এবং সিপিআইএম এর নির্বাচনী প্রচারকেরা, তাদের দেখে তোমরা নিরপেক্ষ শিল্পী বললে, আর রুদ্রনীল ঘোষেরা গেলে কিঞ্জন নন্দদের দিয়ে বলিয়ে দিলে যে না, এটা নিরপেক্ষ, তো তুমি রাজনৈতিক। বা ভাই, ঠিক এই কারণেই প্রচুর মানুষ সরে গেল তোমাদের থেকে, তোমরা ইউনিয়ন দখল করতে চাইলে। আর একটা ছোট্ট প্রশ্ন, তা ভাই বিকালবেলা 4টের পর পোস্টমর্টম হয়েছে, সেই পোস্টমর্টম সন্দীপ ঘোষের নির্দেশে, তার ভয়ে কাঁপা এই আরজিকর মেডিকেল কলেজে যে ডাক্তারবাবুরা করেছেন, তারা সন্দীপ ঘোষেরই নির্দেশে চলা বা ভয়ে কাঁপা লোকজন, যে কারণে বিকেল 4টে-5টার পর পোস্টমর্টম করা যায় না সাধারণত। তারপরেও স্পেশাল পারমিশন নিয়ে তড়িঘড়ি পোস্টমর্টম করেছেন, এবং পোস্টমর্টম করেছেন যারা, তারা সন্দীপ ঘোষের ভয়েতে তিষ্ঠ হয়ে থাকতেন। কারণ সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে যারাই চিঠি দিয়েছেন স্বাস্থ্য দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব তাদের সর্বনাশ করে দিয়েছেন। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, বাঁচিয়ে রেখে দিয়েছেন, চেয়ারে বহাল রেখে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষকে। তো এই সন্দীপ ঘোষ, তার ভয়তে যেখানে পোস্টমর্টম চলছে, বিকেলের পর পোস্টমর্টম করা যায় না, কি করে হলো জানিয়ে তোলপাড়, তা সেই পোস্টমর্টমে কিঞ্জল নন্দ সমেত বাকি জুনিয়র ডাক্তার যারা নাকি বিচার চাইছো, তোমাদের সহিত হলো কি করে? তার মানে তোমরা এই পোস্টমর্টমটাকে সাপোর্ট করেছিলে, বিকেলবেলা 5টার পরেই পোস্টমর্টমকে তোমরা সাপোর্ট করেছিলে। ভাই কেন? সেই উত্তরটা আমি নয়, সমাজ চাইছে। এতদিন ধরে দুর্নীতি চললো, তোমরা 6-7 বছর ধরে মেডিকেল পড়লে প্লাস হাউস স্টাফ রয়েছে, তোমরা দুর্নীতির বিরুদ্ধে এত বিপ্লবী, তোমরা কথা বললে না ভাই। মেয়েটা মরে যাওয়ার পর তোমরা বিপ্লবে নামলে, খুব ভালো, সামনে এসে কথা বললে বাম এবং অতিবাম, বাম এবং অতিবামদের তোমরা নিরপেক্ষ বললে, ঘরে ঢুকে যাওয়া, আড়ালে চলে যাওয়া, সমস্ত সিপিআইএম কর্মীদের নাগরিক বলে তোমরা মিছিলে নিয়ে এলে। কেন এই বোকামিটা করলে ভাই? তোমাদের যে দাবিগুলো ছিল সেই দাবির বিরুদ্ধে তো আমরা কেউ নাই। তোমাদের যে দাবি, তোমাদের যে পরিশ্রম, তোমাদের যে অনশন করেছো তোমরা, সেগুলোকে সম্মান জানাই। কিন্তু এই ক্ষুদ্র রাজনৈতিক সংকীর্ণতা এবং যে যে প্রশ্নগুলো করলাম, 5-6 বছর ধরে তোমরা বিপ্লবী হওনি কেন? সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলনি কেন? তাহলে তোমরা ভীতু ছিলে না স্বার্থ পাচ্ছে, নাকি একটা মৃতদেহের উপরে তোমাদের সত্যি কথা বলা বেরিয়ে পড়লো, আর পশ্চিমবঙ্গের আবেগী মানুষ তারা প্রশ্ন করতে ভুলে গেল? তাহলে এরা তো 6-7 বছর ধরে এই কলেজে পড়েছে, তাহলে একদিনও তারা প্রতিবাদ করেনি কেন সন্দীপ ঘোষের? তোমরা তো জানতে যে ভুয়ো ভাবে ডাক্তারি ডিগ্রি পাইয়ে দেওয়া হচ্ছে, পাশ করানো হচ্ছে, প্রতিবাদ করেছিলে তোমরা, জানিয়েছিলে তোমরা? আমরা তো জানতে পারছি না, প্রমাণ দাও ভাই, প্রমাণ চাইছি, মানুষ জানতে চাইছে। আমরা কেবি তৃণমূলের মতো তোমাদেরকে 4,75,00,000 টাকা দিল কেন, এই নিয়ে মাতামাতি করছে না, কারণ তৃণমূল চায় সমস্ত টাকা ওদের অ্যাকাউন্টে ঢুকবে। তাই তোমাদের অ্যাকাউন্টে কেন ঢুকেছে এইটা নিয়ে ওদের রাগ, ভুল বোঝো না ওদের, ওরা তো খুব অনেস্ট চোর, ওরা রেগে যাবেই। তো আমার ডাক্তার ভাই বন্ধুদের বলছি, একদিকে তোমরা পরিষ্কার সিবিআই অফিস ঘেরাও করো বলছো, আর তোমাদের পক্ষের লয়াররা সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই এর বিরুদ্ধে একটাই কথা বলছে না। তার মানে তোমরা দু জায়গায় দুটো স্ট্যান্ড নিচ্ছ। মানুষ বোকা নয়, আর তোমাদের সামনে কাউকে জিজ্ঞাসা করলে বিরাট বড় বড় বিদ্রোহের কথা তোমরা বলো। তোমরা বলছো এই আইনি ব্যাপারটা জানা নেই, যদি আইনি ব্যাপার না জানা থাকে তো তাহলে এত বড় বড় কথা না বলে আরেকটুখানি আইন জেনে আরেকটু সত্যি সত্যি নিরপেক্ষ হও না ভাই। আমরা প্রত্যেকে তোমাদের সঙ্গে থাকতে চাই, দল মত নির্বিশেষে। তোমরা সব জানো যে এই রাজ্যে যা পাপ হয়, এই স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, সবার মাথায় মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী। তোমরা কায়দা করে একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওনি। তোমরা কায়দা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেক্রেটারি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেই পুলিশ কমিশনার যাকেই বানাবে, সে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা শুনে চলবে, বা স্বাস্থ্য সচিব যে হবে সে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা শুনে চলবে। তার জানা সত্ত্বেও তোমরা বারবার পুলিশ কমিশনার চেঞ্জ করো, স্বাস্থ্য সচিব চেঞ্জ করো বলছো, কিন্তু যার নির্দেশে এই পাপ বা অন্যায় বা তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার পদত্যাগ চাইছো না। কেস কি ভাই? তৃণমূলের সঙ্গে কি মিটিং হয়েছে? এই কথাগুলো তোমাদের আচরণ দেখে সাধারণ মানুষরা যা যা মনে করছেন আমি তুলে ধরলাম। পারলে প্লিজ একটু উত্তর দাও, তাতে আমাদের তোমাদের সম্মান করতে সুবিধা হবে। নাহলে হঠাৎ করে আমরা নিরপেক্ষ, আমরা কেউই বলিনি। উন্নাও হাতরাস যারা ঘটিয়েছে, যারা এই আন্দোলন কবজা করার চেষ্টা করছে, তাদের এই মিছিলে ঠাঁই নেই বলে একজন দাড়িওয়ালা নেতা ভাই বলেছিলেন, যিনি নকশাল ছাত্র সংগঠনের নেতা, যাদের দলের আদর্শ হচ্ছে গুলি বন্দুক দিয়ে পুলিশ মেরে, মন্ত্রী মেরে ক্ষমতা দখল। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো এইটা? নাকি জঙ্গলমহলে কিষাণজিদের সঙ্গে একটা সময় ভালো সম্পর্ক থাকা তৃণমূল, যারা সিপিএম কে সরাবার জন্য কিষাণজিদের ব্যবহার করেছিল বলে শোনা যায়, সেই স্টাইলেই অন্য কোনো কিছু পরে ঘটবে না? প্রশ্নটা ছুঁড়ে দিলাম, তার উত্তরটা দিতে হবে।